যে মুসলমান লেবাসধারী, নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি টুপি সব আছে, আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, ওমরের শানে বেয়াদবি করে, আম্মা জান খাদিজার শানে বেয়াদবি করে, সে মুসলমান নয়, ইহুদি দালাল ছাড়া কিছু হতে পারে না। এই যে আল্লাহ বলেছেন আন যিকরিল্লাহ, এই জিকিরটা কি? এই জিকিরের অর্থ হলো কোরআন। অর্থাৎ উম্মতে মুহাম্মদীর ঈমানদারগণ চাকরি বাকরি, ব্যবসা, দুনিয়াদারি সবকিছু করে, কিন্তু সকল ক্ষেত্রে কোরআনের বিধানকে তারা লক্ষ্য রাখে। সুবহানাল্লাহ বলবেন। আপনার ব্যবসা যদি হয় কোরআন মোতাবেক, রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক, আপনি মিলিয়ন বিলিয়ন টাকা কামাই করলেও পরকালে আপনার সমস্যা হবে হবে। ইউটিউব চ্যানেল হাসান এইচডি মিডিয়া। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم. الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده. وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
খুলে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলি जहाँ रोज़े पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मोहम्मद मुस्तफ़ा नबियों की सरदार है, दोनों जहां की सरकार। आप खातिमुल अंबिया है, सय्यदुल अबरार। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله হাজর শেখ চাঁদ রহমতুল্লাহ সুন্নি সংসদের উদ্যোগে আয়োজিত আজিমুশান দ্বাদশতম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, প্রচন্ড গরমে প্রতিকূল আবহাওয়ায় সকল ব্যস্ততা ত্রস্ততাকে পরিহার করে কেবলমাত্র কোরআন কারীমের আকর্ষণে এখানে যারা ছুটে এসেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়্যুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই
কোন প্রকার এই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে আমি সূরা আত-তাকাসুর থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই দুটো আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ গফুর রহিম আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রশ্ন হলো 114টি, আমার দিকে তাকাও, ডানে বামে তাকানো যাবে না। কোরআন এখানে, কোন দিক? আমার সামনে। দৃষ্টি কোন দিক থাকবে? জোরে বলতে হবে। 114টি সূরা থাকতে এই সূরা থেকে আলোচনা আমি বেছে নিলাম কেন? তার কারণটি বলছি। আমি দেখতে পাচ্ছি আমার দেশের যুব সমাজ খুব দ্রুত ধ্বংসের দিকে চলছে। বেনামাজির সংখ্যা বাড়ছে, ঘরে ঘরে নেশাখোর, মোড়ে মোড়ে চাঁদাবাজ, বদ আকীদা, নেশা, জেনা, লাম্পট্য, চুরি ডাকাতি, দস্যু বৃত্তি বেড়ে চলছে। আমার দেশের শ্রেষ্ঠ সম্পদ যুব সমাজ গড্ডালিকা প্রবাহে ভেসে যাচ্ছে। দেশের সেই শ্রেষ্ঠ সম্পদ যুব সমাজকে রক্ষায় কোরআন কারীম থেকে সূরা আত-তাকাসুরের প্রথম দুটো আয়াত তেলাওয়াত করেছি। তবে আলোচনার শুরুতে ভূমিকাতে কৈফিয়ত দিতে হয় আমাকে। কৈফিয়ত বুঝেন? কৈফিয়ত তো বুঝেন? তা হলো মাহফিলটি ছিল রোজার আগে, প্রচন্ড ঝড় তুফানের কারণে মাহফিল করা সম্ভব হয়নি। আবার এখন যে মাহফিল করছি, আপনার অবাক হবেন, নারায়ণগঞ্জে বৃষ্টি চলছে। সেই বৃষ্টি কোন দিকে যায় আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে প্রচন্ড গরমে আপনারা যেভাবে বসে আছেন, পরীক্ষিত মুমিন ছাড়া কারো পক্ষে এটা সম্ভব না। ঠিক ঠিক। এক তো প্রচন্ড গরমে মাহফিলে মানুষ সন্দিহান থাকে, মাহফিল হবে কি হবে না। আর যখন মানুষ আসে তো ভয়তে থাকে বৃষ্টি হবে কি হবে না। তিন, গরমে তারা অস্থির হয়ে যায়। তারপরও আপনারা ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, আলহামদুলিল্লাহ। ভূমিকাতে আরেকটি কথা বলেই মূল আলোচনাতে যাচ্ছি। আমি কমিটিকে আগেই বলেছি, প্রধান অতিথির দায়িত্ব আমি পালন করব, তবে মুনাজাতের দায়িত্ব অন্যজন। কারণ আপনারা জানেন আমি এখন বাংলাদেশে শত্রু বেষ্টিত অবস্থায় আছি। বাংলাদেশে এখন 72 ফেরকা আমার বিরুদ্ধে এক হয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না? দেখতেছেন না? আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকা আমি বিচলিত নই। আমি জানি আমার সামনে দুটো পথ খোলা, হয় চূড়ান্ত বিজয় নয় শাহাদাত। সম্মানিত সুধী, কথা শুনেন। সেজন্য আল্লাহর হুকুম হচ্ছে সতর্কতা। এই জন্য আমি আগে বসি, আগে যাই। আপনারা জানেন বেশি প্রোগ্রাম আমি দিনেই করি। দিনে করতে গেলে কমিটির খরচ যায় বেড়ে। কমিটির খরচ বেড়ে যায় না? যেহেতু এখন আমার ব্যস্ততা কম, সুযোগ আছে রাতে, সেজন্য দিনে না এসে রাতে আমি এসেছি। খুব সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। ভূমিকাতে আমার ছোট্ট একটি কথা। এখানে যারা এসেছেন, আসার পেছনে পার্থিব জাগতিক কোন স্বার্থ আছে আপনাদের? আমরা এসেছি একমাত্র আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলে? আল্লাহ পাক কি রকম বিনিময় রেখেছেন। ছোটখাটো পুরস্কারের জন্য আমরা আসি নাই,
বড় ধরনের পুরস্কারের জন্য এসেছি, ঠিক কিনা? কত বড় পুরস্কার! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর কোরআনকে তার সামনে রাখবে, কোরআনের অনুসরণ করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, আল্লাহর কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। এটা আপনারা খুশি না বেজার? বেশি না কম? আমরা খুশি, আমাদের মাবুদ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, সব খুশি। শুধু বেজার শয়তান। বেজার কে? শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, একটা চেষ্টা বাকি আছে। মুনাজাতের আগে উঠানো যায় কি? ঠিক কিনা? আমরা নেক নিয়ত করে অভিশপ্ত শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? নারে তাকবীর! হাত লম্বা করে। নারে রিসালাত! আল কোরআনের আলো! নারে তাকবীর! নারে রিসালাত! আর দেরি নয়, সরাসরি আমি প্রবেশ করছি মূল আলোচনায়। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সবাই, সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আমার দিকে মনোযোগ দিন। আল্লাহ পাক সূরা তাকাসুরে বলছেন, আলহাকুমুত তাকাসুর। দুনিয়ায় অধিক ধন সম্পদ, লোভ লালসা, অধিক প্রাপ্তি, প্রাপ্তির প্রত্যাশা, ধন সম্পদের অধিক লালসা তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে সরিয়ে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির। এই অধিক সম্পদের লালসা আল্লাহর ইবাদত থেকে তোমাদের বিরত করে রেখেছে, এই অবস্থায় যে মৃত্যুর স্বাদ গ্রহণ করে তোমরা কবরের সাক্ষাৎ লাভ করবে। কে বলেছেন? আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর বন্দেগী থেকে, দিন থেকে, ইসলাম থেকে মানুষকে দূরে সরাবার ক্ষেত্রে অন্যতম একটি বিষয় হলো ধন সম্পদের লালসা, অধিক ধন সম্পদের প্রত্যাশা, ধনী হওয়া, ধনী হবার চেষ্টা, সম্পদশালী হবার চেষ্টা। ঠিক কিনা বলেন? মানুষ দুই রকম। একদল লোক পরজাগতিক, পরকালকে বিশ্বাস করে। আরেক দল লোক ইহজাগতিক। প্রত্যেক মুমিন মুসলমান পরকালকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে। তার লাইফস্টাইল, তার জীবন দর্শন, তার চলাফেরা, সবকিছু, তার ব্যবসা, তার চাকরি, সবকিছু পরকাল মুখী। আর যে পরকালকে বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না, নাস্তিক, সে হয় জড়বাদী। কি হয়? লেফটিস্ট, নাস্তিক, জড়বাদী, ইহজাগতিক। তার চলন বলন, উঠা বসা, চাকরি, ব্যবসা সবকিছু হয় ইহজাগতিক। মুমিনেরটা কি?
পরজাগতি। আল্লাহ পাক কোরআন কারীমে সে কথা বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক প্রশ্ন করেন, পরজগৎ যারা বিশ্বাস করে না, কবরকে যারা বিশ্বাস করে না, জড়বাদী ইহজাগতিক দুনিয়াদার নাফরমানদেরকে আল্লাহ পাক প্রশ্ন করেছেন, আফাহাসিবতুম আয়জালামতুম, তোমরা কি ধারণা করেছো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে এমনি এমনি বেহুদা সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা ধারণা করেছো এই পৃথিবীতে মৃত্যুর পরে তোমাদের সবকিছু ভ্যানিশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর আমি আল্লাহর দিকে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে না। আল্লাহ কি আমাদের বেহুদা তৈরি করেছেন? জেনে বলেন, তৈরি করেছেন দুনিয়ার জন্য না পরকালের জন্য? আবার তিনি আমাদের চিন্তা করবেন, সৃষ্টি করবেন, হিসাব দিবেন এবং চূড়ান্ত ফয়সালা করবেন পরকালে বা আখিরাতে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর পর আল্লাহ আবার আমাদের জিন্দা করবেন, করবেন কিনা? তাহলে মুমিনের জীবন দর্শন পরকালমুখী, কাফের মুশরিক নাফরমান দুনিয়াদারের জীবন দর্শন দুনিয়ামুখী। এই জন্য এই দুনিয়াদার জড়বাদী তাকে ইংরেজিতে বলা হয় সেকুলারিস্ট। কি বলা হয়? জড়বাদী। পরকালকে বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না, ঠিক কিনা? কিন্তু প্রত্যেক মুমিন পরকালকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে। আল্লাহ তাকে জীবন দিয়েছেন, আবার মৃত্যু দিবেন, আবার জীবন দিয়ে তাকে আখিরাতে দাঁড় করাবেন। করবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। নাস্তিকেরা, নাফরমানেরা, দুনিয়াদার জড়বাদীরা কেমন করে তোমরা আল্লাহর কুদরতকে অস্বীকার করে পরকালকে অবিশ্বাস করো? কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, সেই মৃত মাটি থেকে, বীর্য থেকে তোমাদেরকে জিন্দা করেছেন আল্লাহ পাক। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি কবর থেকে জিন্দা করে উঠাবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর দলবদ্ধভাবে তোমরা প্রত্যাবর্তিত হবে সেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ফিরতে হবে না? তাহলে মুমিনের জীবন দর্শন কাফেরের জীবন দর্শন এক হতে পারে না। সেজন্য আল্লাহ পাক কোরআন কারীমে কাফের মুশরিক বেঈমানদেরকে ঈমানের পথে আসার জন্য, তার জীবনটাকে পরকালমুখী করার জন্য সূরা তাকাসুরে আল্লাহ পাক বলেছেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার লালসা, লোভ, সম্পদ, ধন সম্পদের আধিক্য, এই প্রত্যাশা তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর দ্বীন থেকে সরায় রেখেছে। কথা বুঝতেছেন? ধন সম্পদ, টাকা পয়সার পিছনে তোমরা দৌড়াচ্ছ, এই দৌড় বন্ধ হবে না হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ কবরে না যাও। ঠিক কিনা বলেন? পৃথিবীর সকল কিছু সমাধান কোরআন। অর্থনীতির বহুত বড় একটি সূত্র আল্লাহ এখানে তুলে ধরেছেন। যারা অর্থনীতি পড়ছেন, ইকোনমিক্সে পড়াশোনা করছেন, তারা জানেন আধুনিক অর্থনীতি বলে দ্য ডিমান্ড অফ ইকোনমি ইজ আনলিমিটেড। অর্থনীতির চাহিদা অসীম। টাকা কামাই করতে করতে মানুষ কোনোদিন বলে আলহামদুলিল্লাহ টাকা লাগবে না? কথা বলে না? টাকা পয়সা লাগবে না যার, এমন একজন হাত তুলে দেখান তো। এখানে যার বয়স 90, টাকা গুনতেও পারবে না, উনিও আশায় আছে যদি কিছু টাকা পাইতাম। ঠিক কিনা? কথা বলে না? তাহলে অর্থনীতির চাহিদা এটা অসীম কিনা? শেষ হয়? সম্পদ, মানুষ টাকা পয়সা থাকে না, হয় মিলিয়ন কোটিপতি হয়, কি হয় কামাই করে, তারপর হয় মিলিয়নার,
তারপর বিলিয়নার, তারপর ট্রিলিয়নার, তারপর তার ব্যবসা বন্ধ করে দেয় নাকি? যদি বন্ধ করত, বিল গেটস আর ব্যবসা করত না। সফটওয়্যার কোম্পানির আবিষ্কারক বিল গেটস স্ট্রিট বেগার, ফুটপাতের ফকির থেকে টোকাই থেকে বর্তমানে দুনিয়া সেরা ধনী। তার ব্যক্তিগত সম্পদ আছে 350 মিলিয়ন ইউএস ডলার, যা দিয়ে বাংলাদেশের কয়েক বছরের বাজেট চলবে। এত টাকা তার। এবার ব্যবসা বন্ধ, কথা বলেন, বন্ধ ব্যবসা না করতেছে? সেজন্য অর্থনীতিবিদগণ বলেন, ডিমান্ডস অফ ইকোনমি ইজ আনলিমিটেড। অর্থনীতির চাহিদা কোনোদিন শেষ হয় না। আধুনিক অর্থনীতি যা বলেছে সেই কথা তো আল্লাহ বলেছেন ১,৫০০ বছর আগে। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। অধিক ধন সম্পদ তোমাদেরকে, ধন সম্পদের অধিক চাহিদা লালসা তোমাদেরকে দিন ইসলাম থেকে, পরকাল থেকে সরায় রেখেছে। আর ততক্ষণ পর্যন্ত তোমাদের সম্পদের লালসা চলবে যতক্ষণ না তোমরা কবরের বাসিন্দা না হও। ঠিক কিনা? মানুষের পেট ভরার মতো কোনো সম্পদ পৃথিবীতে নাই, শুধু পেট ভরতে পারবে কবরের মাটি। কে ভরবে? জোরে বলে। এই জন্য আল্লাহ বলেছেন সম্পদের লালসা তোমাদের বন্ধ হবে না যতক্ষণ কবরে না যাও। কবরে গেলেই মানুষের পেটটা ভরবে। কি হবে? আল্লাহ রাসূল সেজন্য বলেছেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লাবতাগা লাহুমা সালিসা। যদি কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি স্বর্ণের উপত্যকা পাহাড় দান করেন, কিসের পাহাড়? লাবতাগা লাহুমা সালিসা, ওই লোকটার পেট ভরবে না, মন ভরবে না, তৃতীয় আরেকটা স্বর্ণের পাহাড়ের জন্য সে ব্যবসা করে যাবে, লালসা করবে। রাসূলুল্লাহ বলেছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদামা ইল্লা তুরাব। বনি আদমের পেট কোনো কিছু ভরতে পারে না, শুধু ভরতে পারে মাটি, তার মানে কবরের মাটি। ঠিক কিনা? এটা অর্থ বুঝেন? একজন মানুষ যখন মারা যায়, কবরে দাফন করা হয়। দাফনের পর সর্বপ্রথম তার দেহ থেকে যে অঙ্গটা পড়ে যায় ওটা হলো চুল। ওটা কি? আচ্ছা বলেন তো, মানুষ সবচেয়ে বেশি যত্ন নেয় কিসের? যারা টাক টাকুস ওরা তো বলবে না, ওদের তো চুল নাই। চুলের মূল্য ওরা কি বুঝবে নাকি? আপনারা বলেন, মানুষ সবচেয়ে বেশি যত্ন নেয় কিসের? আমি জানি না কার কার চুল আছে কার নাই। দেখবেন অনেক বেনামাজি এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু মাথায় টুপি আছে। টুপি দিয়ে ডাকছে কি? স্টেডিয়াম ডাকছে। ঠিক কিনা? মানুষ সবচেয়ে বেশি ব্যয় করে টাকা পয়সা চুলের পিছনে, কিন্তু আফসোস কবরে দাফনের পর মানুষের মাথার চুলটা সর্বপ্রথম তার মাথা থেকে ঝরে পড়ে যায়। ঠিক কিনা? তাফসীরের কিতাব সাক্ষী, এই পৃথিবীর সেরা সুন্দর মানুষ হযরত ইউসুফের সৌন্দর্যে মুগ্ধ হয়ে জুলাইখা তাকে যখন অন্যায় কাজের প্রস্তাব দিল, আমার দিকে তাকাও। জুলাইখা হযরত ইউসুফকে অন্যায় কাজের প্রস্তাব দিয়েছিল। ঠিক কিনা? দেখলেন হযরত ইউসুফ অনড়, জুলাইখার প্রস্তাবে তিনি সম্মত হন না। ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য জুলাইখা তখন ইউসুফকে বলতে লাগলেন, ইউসুফ, তোমার মাথার চুলগুলো রেশম কোমল, তোমার মাথার চুলগুলো রেশমের চেয়ে সুন্দর। এত রেশম কোমল মসৃণ চুল আমার জীবনে আমি দেখি নাই। হযরত ইউসুফ দেখলেন জুলাইখার এই চক্রান্ত থেকে বাঁচার জন্য আল্লাহর ভয়ের কোনো বিকল্প নাই। হযরত ইউসুফ বললেন, জুলাইখা, আমার যে চুলের প্রশংসায় তুমি পঞ্চমুখ জেনে রেখো,
কবরে দাফনের পর সর্বপ্রথম শুকনা পাতার মতো মাথার চুলগুলো ঝরে পড়ে যাবে, ঠিক কিনা? এবার জুলাইখা বললেন, ইউসুফ তোমার চক্ষুগুলো হরিণের চোখের মতো সুন্দর। হাজরত ইউসুফ বললেন, রে জুলাইখা, কবরে দাফন করার পরে মাথার চুল যখন পড়ে যাবে, তারপর শরীরের মানুষের সবচেয়ে প্রিয় যে অঙ্গ, সে চক্ষু ফলের মতো পচে টপ টপ করে ঝরে পড়ে যাবে। 7 দিনের মধ্যে পেট ফেটে যাবে। পেট, কথা বলবা না, খালি পেট ভরবে কবরের মাটি, আর সেই পেট ভরার কিছু লাগবে। মানুষের যে পেটটা ভরতে পারলো না, গাড়ি বাড়ি, কোল্ড স্টোর, টেক্সটাইল মিল, ঠিক কিনা, ওটা ভরে দিল কে? কবরের মাটি। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়াদার যারা পরকালের বিশ্বাস নাই, তাদের পেট কোনোদিন ভরে না। কবরে যাওয়ার আগ পর্যন্ত তারা ধন সম্পদের জন্য হায় হায় করতে থাকে। আর তাদের চরিত্রটা কি হয়? যত চায় তত পায়, যত পায় তত খায়, যত খায় তত বাড়ে হায় হায় হায়, ঠিক কিনা বলে? পেট ভরে, যেরকম পেট ভরে। এখন একটা প্রশ্ন করতে পারেন আপনি, তাহলে যারা ইসলাম মানবে, আমার দিকে তাকাও, যারা ইসলাম মানবে, মুসলমান হবে, ওলি কুতুব দরবেশ হবে, তাদের সম্পদ থাকতে পারবে না নাকি? প্রশ্ন তো তাই আছে, বলেন না? দেখেন না, হুজুরদেরকে মানুষ টাকা দিতে চায় না, মনে করে হুজুর মানি, দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই, যত পারো হুজুরদের কম টাকা দাও। দেখবেন বাজারের দারওয়ানকে বেতন দেয় 10,000 টাকা, মসজিদে ইমামকে দেয় 2,500 টাকা। তার মানে ইমাম সাহেবের সংসার নাই, বাচ্চা নাই, বউ নাই, তার দুনিয়া লাগবে না নাকি? কথা বলে লাগবে। দুনিয়াদার হওয়া এক বিষয়, আর পরকালমুখী বান্দা হয়ে দুনিয়াতে ব্যবসা বাণিজ্য চাকরিজীবী হওয়া আরেক বিষয়, ঠিক কিনা? তবে মনে রাখবেন, যার প্রচুর সম্পদ কামাই করার সাধ্য আছে, সে যদি সম্পদকে বর্জন করে, সেটা শ্রেষ্ঠকে বাধা। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহান আদর্শ রেখে গিয়েছেন উম্মতের জন্য। পাশাপাশি আল্লাহ রাসূলের অনেক সাহাবী ১,৫০০ বছর আগে সম্পদ কামাই করতেন। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরাতে বাড়ি বানিয়েছিলেন ইয়াকুত পাথর দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। ইয়াকুত পাথর দেখছেন? অনেক দামি পাথর। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্পদ রেখে গিয়েছিলেন, তার বর্তমান মূল্য হবে কয়েক মিলিয়ন। সাহাবায়ে কেরাম সম্পদ সঞ্চয় করতেন, তার দ্বারা তাদের সম্মান কমে নাই। তারা যত সম্পদ পেতেন, পরকালের বিশ্বাস তাদের তত বাড়ত, দুনিয়ার প্রতি তাদের নিরাসক্তি তৈরি হতো। আর আমরা দুনিয়াদাররা যত সম্পদ বাড়ে, নামাজ ছেড়ে দেই, যাকাত ছেড়ে দেই। দেখেন না, দেশে মানুষের সম্পদ বলে, আমাদের দেশের মানুষ কি করে? টাকা খরচ করার জায়গা পায় না, মসজিদ মাদ্রাসার দিকে দৃষ্টি যায় না, টাকা খরচ করতে যায় মালয়েশিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ডে বড় বড় ক্যাসিনোতে টাকা খরচ করে আসে। যত সম্পদ হয়, জাহান্নামের কামাই তার তত বাড়তে থাকে। কিন্তু রাসূলুল্লাহর সাহাবীগণের সম্পদ যত বাড়ত, সুবহানাল্লাহ বলেন, দুনিয়ার প্রতি তাদের আসক্তি বাড়তো না। নামাজের সময় তারা নামাজ পড়তেন, যাকাতের সময় যাকাত দিতেন, পরকালের বিশ্বাস তাদের বাড়তেই থাকতো, বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহ রাসূলের একজন সাহাবীর ছোট্ট একটি ইতিহাস শোনাচ্ছি। তার নাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন? কথা বলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি মক্কাতে রাসূলুল্লাহর কাছে গোপনে ইসলাম গ্রহণ করলেন। আপনারা যারা হজ করেছেন দেখেছেন, কাবাগর তওয়াফ করার পরে সাফা মারওয়াতে দৌড়াতে হয়, ঠিক কিনা বলেন? সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা,
এই পৃথিবীতে সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ রাসূল সাফা পাহাড়ের পাশে, তার নাম দারুল আরকাম। কি নাম? ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন যারা মুসলমান হতো তাদেরকে দ্বীন শেখাতেন। কথা বুঝতেছেন? দারুল আরকামে গোপনে যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। হাদিসের কিতাবে এসেছে মক্কা মুকাররমায় সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন মুসআব বিন উমাইর। আল্লাহ তাকে কত সম্পদ দিয়েছেন তার হিসাব নাই। একটি বর্ণনায় পাওয়া যায় প্রত্যেকদিন তিনি 70 জন মেহমান নিয়ে খানা খেতেন। কষ্ট না হলে আরেকটু জোরে সুবহানাল্লাহ। কয়জন মেহমান? মেহমানকে খেতে দিতেন সোনা রূপার বাটিতে। খাওয়া শেষ, এই সোনা রূপার বাটি মেহমানকে হাদিয়া করে বিদায় দিতেন। এভাবে প্রতিদিন তিনি 70 জন মেহমান নিয়ে মেহমানদারি করতেন, খাওয়াতেন। সবচেয়ে দামি পোশাক পরতেন। আর তিনি যে আতর ব্যবহার করতেন, সাহাবায়ে কেরাম বলেন মুসআব বিন উমাইর কোন পথ দিয়ে যখন চলে যেত, পরবর্তীতে সেই পথে হাঁটতে গেলে আমরা বুঝতাম ইন্নাম মুসআব ইবনে উমাইর قد مر بهذا الطريق। আমরা বুঝতাম এই পথ দিয়ে মুসআব বিন উমাইর হেঁটে গেছেন, হেঁটে চলে যাওয়ার পর তার আতরের ঘ্রাণ ছড়াতে থাকত। আরবের শ্রেষ্ঠ ধনী মুসআব বিন উমাইর রাসূলুল্লাহর কাছে ইসলাম গ্রহণ করলেন। দারুল আরকামে তিনি চুপে চুপে নামাজ পড়ছেন। তার প্রতিবেশী আরেকজন, তার নাম ওসমান বিন তালহা, তিনি তখনও মুসলমান হন নাই। হযরত মুসআব বিন উমাইরকে নামাজ পড়তে দেখে তিনি বাড়ি যেয়ে মুসআবের মাকে বললেন, ও মহিলা, তোমার সর্বনাশ হয়েছে, আমি নিজ চোখে দেখেছি তোমার সন্তান মুসলমান হয়ে গেছে। মা বললেন, কেমন করে জানলা? ওসমান বিন তালহা বললেন, আমি নিজ চোখে দেখে এসেছি আল্লাহ রাসূলের পাশে দারুল আরকামে মুসআব বিন উমাইর নামাজ পড়তেছে। তাহলে ১৫০০ বছর আগের কাফেররাও জানতো যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে মুসলমান নয়। সেই মানদণ্ডে আমরা কয়জন মুসলমান? কথা বলে। কোরআন সামনে আমার, আল্লাহর কোরআনকে সামনে রেখে আল্লাহকে সাক্ষী করে বলছি, যে মুসলমান নামাজ পড়ে না ও সুন্নি হইতে পারে। ওটা সুন্নি? আমার দৃষ্টিতে সেও ওহাবীর খালাতো ভাই। আবার যে মুসলমান লেবাসধারী নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি টুপি সব আছে, আল্লাহর শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, ওমরের শানে বেয়াদবি করে, আম্মা জান খাদিজার শানে বেয়াদবি করে, সে মুসলমান নয়, ইহুদি দালাল ছাড়া কিছু হতে পারে না। তাকবীর! আল্লাহু আকবার! নারে রিসালাত! ইয়া রাসূলুল্লাহ! ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান! ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান! নারে তাকবীর! আল্লাহু আকবার! এরকম লেবাসধারী মুসলমানের লেবাসধারী ভণ্ড আছে কিনা? না। প্রথম তাদেরকে পাকড়াও কে করে? বলতে পারলেন না? ওই ভণ্ডদেরকে প্রথম পাকড়াওটা কে করে? বলতে পারলেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম। দেখেন না, এক ভণ্ড রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, সিক্স প্যাক বলবে, আমি তাকে কাফের ফতোয়া দিলাম। দেশের মৌলবীরা সব আমার বিরুদ্ধে গেল, বক্তাগুলো আমার বিরুদ্ধে ঘেউ ঘেউ করতে লাগলো, মৌলবীগুলো আমার বিরুদ্ধে খেপে গেল। তারপর কি হলো? 1 মাসের মধ্যে সেই ভণ্ড আরো বেয়াদবি করলো, আল্লাহকে বলল খালা। এই খালা শব্দ ব্যবহার করলো রাসূলুল্লাহর শানে, এই খালা শব্দ ব্যবহার করলো হযরত ওমরের শানে।
ইদানিং দেখা গেল সে আম্মা জান খাদিজার শানে বলছে তিনি ইনট্যাক্ট ছিলেন না। বলে নাই? কথা বলে না। সেসব ভণ্ড বক্তাদেরকে বলছি, কোন মুসলমানকে আমি কাফের বলি না, কাফেরকে কাফের বলি। যদি তাদেরকে তোমরা কাফের বলতে না চাও, মুরতাদ বলতে না চাও, তা নাস্তিক ব্লগারদেরকে কি বলবা? আম্মা জান হযরত খাদিজার শানে যে কুলাঙ্গার ভণ্ড বক্তা এইরকম কথা বলেছে, হযরত খাদিজা ছিল 40 বছরের বুড়ি, 3 তালাকের মহিলা, ইনট্যাক্ট ছিল না, এই কথা যে ভণ্ড বক্তা বলেছে, আমি বলবো মৌখিক কোনো ক্ষমায় চলবে না। যদি বাংলাদেশের শরীয়ত আদালত থাকতো, প্রকাশ্যে তার কল্লা উড়ায় দেওয়া উচিত ছিল। বলে আব্বাসী কথায় কথায় কাফের বলে, তোমরা কথায় কথায় কাফের হও বলি তো আমি কথায় কথায় কাফের বলি। চোর চুরি করছে, চোরের দোষ দেয় না ভণ্ড মৌলবীরা, ম্যাজিস্ট্রেট রায় দিছে, দোষ দেয় তারে। কথা বলে না? চোর চুরি করছে, চোর কি করছে? ম্যাজিস্ট্রেট রায় দিছে, চোরের শাস্তি 10 বছর। একদল লোক দাঁড়ায় বলল যে না, একটা লোক চুরি করতেই পারে, ভিক্ষা তো করে নাই, খাবে কি? তাই বলে তার 10 বছর জেল হতে পারে না। এই ম্যাজিস্ট্রেট ভালো না। দোষ কি ম্যাজিস্ট্রেটের না চোরের? চোরের পক্ষ যারা নেই ওরাও কি? যারা আল্লাহর শানে বেয়াদবি করে, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, আম্মা জান খাদিজার শানে এত জঘন্য বেয়াদবি করেছে, আমার দৃষ্টিতে শাহবাগী নাস্তিক ব্লগার, কুখ্যাত নাস্তিক ব্লগার আর এই লেবাসধারী বক্তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মুসলমান, আমার কথার মূল এটাই, আমরা ওহাবি হব না, আবার ভণ্ড বেদাতীয় হব না, আমরা হব খাঁটি সুন্নি। নামাজ না পড়ে সুন্নি হওয়া যায়? মনে কষ্ট নিবেন না, বাংলাদেশ অনেক বক্তা আছে এক ওয়াক্ত নামাজ পড়ে, আছে না? নামাজ দেয়, সারা রাতে ওয়াজ করবে, পকেট গরম করে বাড়ি যাবে, নামাজ নেই। এক বক্তার খাদেম এসে আমার কাছে মুরিদ হলো, নাম বলবো না, গীবত হবে। মুরিদ আমাকে বলে, হুজুর আজকে 11 বছর তার সাথে আছি, এক ওয়াক্ত নামাজ পড়তে দেখি। কত বছর? আমি বলে তুমি কেমন করে দেখলা? বলে জোহর পরে কিনা জানি না, কিন্তু আসর থেকে তিনি যে বের হন ফজর পর্যন্ত তা আমি সাথী থাকি। নামাজ না পড়ে সুন্নি হওয়া যায়? উসমান বিন তালহা, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ একটু ঠান্ডা বাতাস দিয়েছেন, খুশি আছেন না বেজা? উসমান বিন তালহা যে মুসাব বিন ওমারের মাকে বললেন, তোমার ছেলে মুসলমান হয়ে গেছে। তিনি বললেন, কেমন করে বুঝলাম? উসমান বিন তালহা বললেন, আমি নিজ চোখে দেখেছি সে নামাজ পড়ছে। নামাজ পড়ার মানে সে মুসলমান, ঠিক কিনা? মুসাব বিন উমাইর মক্কার শ্রেষ্ঠ ধনাঢ্য ব্যক্তি, বাড়ি আসলেন, মা তাকে ঘর থেকে বের করে দিলেন, সম্পদ থেকে বঞ্চিত করলেন। মদিনা মুনাওয়ারা থেকে আকাবায়ে সানিয়া, আকাবায়ে উলা, মদিনা মুনাওয়ারার প্রথম 12 জন এসে যখন মুসলমান হয়ে গেল, তারা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা মুনাওয়ারায় আপনি হিজরত করে যাওয়ার আগে এমন একজন সাহাবী পাঠান আমাদের সঙ্গে, যিনি মদিনার ঘরে ঘরে আপনার রক্ত ঝরা দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছায় দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শ্রেষ্ঠ কারি মুসআব বিন উমাইরকে দিলেন তাদের সাথে। তার দাওয়াতের ফলে পরের বছর 70 জন মদিনাবাসী এসে মুসলমান হলেন। মুসআব বিন উমাইর মদিনা মুনাওয়ারায় প্রথম জুমার নামাজ কায়েম করলেন। মুসআব বিন উমাইর
মদিনা মুনাওয়ারার প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছায় দিলেন। বদর যুদ্ধে বীরত্বের পরিচয় দিলেন। উহুদ যুদ্ধে মক্কার সেরা ধনী শহীদ হয়ে গেলেন। মুসাব বিন উমাইরের হাতে পতাকা, কাফেররা তার ডান হাতে আঘাত করল, হাত কেটে গেল। বাম হাতে আঘাত করল, হাত কেটে গেল। কামড় দিয়ে তিনি কালেমার পতাকা ধরে রেখেছেন। এবার যখন তার গর্দান কেটে দেওয়া হলো, সিফাতুস সাফওয়া কিতাবে এসেছে একজন ফেরেশতাকে আল্লাহ পাক মুসআব বিন উমাইরের সূরত দিয়ে পতাকা ধরায় দিলেন। উহুদ যুদ্ধ শেষ দিকে নূর নবী পিছন দিক থেকে এসে বললেন, তাকাদ্দাম ইয়া মুসআব, মুসআব সামনে বাড়ো। সে তো মুসআব নয়, মুসআব তো শহীদ হয়ে গেছে। মুসআবের সূরতে আল্লাহর একজন ফেরেশতা দ্বীনের ঝান্ডা ধরে রেখেছে। হাদিস সাক্ষী, ফালতাফাতাল মালাকু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লাস্তু বিমুসআবিন ইয়া রাসূলুল্লাহ। সেই ফেরেশতা তখন পতাকা হাতে নিয়ে নূর নবীর নূরের চেহারার দিকে তাকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রিয় সাহাবী মুসআব নয়, আমি আল্লাহর একজন ফেরেশতা। সামনের দিকে তাকায় রাসূলুল্লাহ দেখেন হযরত মুসআব বিন উমাইরের লাশ, রক্তাক্ত লাশ ফেরেশতার সামনে উহুদ ময়দানে পড়ে আছে। যুদ্ধ শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইজন করে সাহাবীকে এক একটি কবরে রাখো। সুবহানাল্লাহ বলবেন। যারা শহীদ হয়ে যায় তাদের গোসলের দরকার হয় না, তাদেরকে তাদের কাপড়ে দাফন করা হয়। সাহাবায়ে কেরাম হযরত মুসাবের শরীরে কোনো কাপড় পেলেন না, একটা পুরনো চাদর পেলেন। চাদর দিয়ে যখন মাথা ঢাকলেন, পা খোলা, পা ঢাকলেন, মাথা খোলা। সহিহ বুখারী 3789 নম্বর হাদিস, সহিহ মুসলিম 960 নম্বর হাদিস। হযরত খাব্বাব বিন আরাত তিনি বলেন, ইদা গাত্তাইনা রাসাহু বাদাত রিজলাহু ওয়া ইদা গাত্তাইনা রিজলাহু বাদা রাসুহু ফাগাত্তাইনা রিজলাহু বিল ইদখির। আমরা যখন তার শরীরের পুরনো চাদর দিয়ে তার মাথা ঢাকলাম, মুসআব বিন উমাইরের পা খুলে গেল। পা যখন ঢাকলাম, মাথা খুলে গেল। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে চোখ থেকে রাসূলুল্লাহর পানি ঝরতে লাগলো। রাসূলুল্লাহ বললেন, আরবের শ্রেষ্ঠ ধনী মানুষটা কাফন দেবার কাপড় নাই। যে লোকটা প্রতিদিন 70 জন মেহমানকে মেহমানদারি করতেন, সোনার উপর বাটি তাদের হাতে তুলে দিতেন, সবচেয়ে দামি পোশাক পরিধান করতেন, সবচেয়ে দামি আতর ব্যবহার করতেন, সে লোকটা আল্লাহ তার রাসূলের ভালোবাসায়, পরকালের চিন্তায় দুনিয়ার থেকে বিদায় নিলেন। কাফনের সময় তার পা ঢাকা সম্ভব হয় নাই। আরবের ইদখির ঘাস দিয়ে তার পা ঢেকে তাকে চিরশায়িত করে দেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে সম্পদ ঘেরাও করতে পারে নাই, ঠিক কিনা? সম্পদের লালসা, সম্পদের অধিক প্রাপ্তি, প্রচুর টাকা পয়সার লোভ তাদেরকে ইবাদত থেকে, আল্লাহর দ্বীন থেকে, জিহাদ থেকে, ইসলামের আন্দোলন থেকে এক সরিষা পরিমাণ দূরে সরাতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাদের সম্পদ ছিল। কি ছিল? জোরে বলেন। সম্পদ ছিল। আমার ভাইরা ভালো করে খেয়াল করে দেখুন, কোন মুমিন মুসলমান যত পারে সম্পদ কামাই করতে পারবে, ইসলাম তাকে বাধা দেয় না। তিনটা শর্ত থাকতে হবে। কটা শর্ত? জোরে বলেন। এক,
সম্পদ যদি তাকে আল্লাহর ইবাদত থেকে দূরে না সরায়। এই লোকগুলো কারা? এই বাজে ফালতু মানুষগুলোকে সরান এখান থেকে, বন্ধ করেন, সরান। এরা চরম বেয়াদব। কোরআনের মাহফিলে যারা আশেপাশে কথা বলে, এগুলো মাহফিলের শ্রোতা না, পালা গান, যাত্রা, বয়াতিদের শ্রোতা। এরা মাহফিলে আসলে ভালো, না আসলে বেশি ভালো, ঠিক কিনা? স্বেচ্ছাসেবকের একটু খেয়াল করুন, কথা বুঝতেছেন? কয়টা শর্ত? 3টা শর্ত রক্ষা করে আপনি যদি বাংলাদেশ ব্যাংকের সব টাকার মালিকও হন, বেহেশতে যাইতে আপনার সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলবেন? আবার বলছি, 3টি শর্ত পূরণ করে আপনি বিলিয়নার মিলিয়নার না, বাংলাদেশ ব্যাংকে যত টাকা আছে এই সব টাকার মালিকও যদি হয়ে যান, পরকালে আপনার সমস্যা হবে না, জান্নাতে যেতে আপনার কোনো সমস্যা। শর্ত কি? আল্লাহ কোরআনে বলেছেন, ভালো করে খেয়াল করে। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب সুবহানাল্লাহ বলবেন না? আকাশ ডাকে, বৃষ্টি হইতে পারে, যদি হয় বৃষ্টি আমরা বেজার হব? এই মাহফিল কার জন্য? শক্তি দিয়ে বড় মুসলমান কার জন্য? আল্লাহর কাছে আসছি। তিনি, আমার মনে হয় পরবর্তী আলোচক মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি বারাকাল্লাহু ফি উমরিহি চলে এসেছেন। ওনাকে স্টেজে রেডি রাখেন, কখন বৃষ্টি আসে ঠিক নাই। আমি চাই উনিও কিছু আলোচনা করুন এবং ওনার চেহারাটা মানুষ দেখুক। কি বলেন? কারণ আমি দেখেছি, আমি যখন কাফের মুশরিকদের পাকড়াও করি, ফতুয়া দেই, প্রথম যে সুন্নি আলেম ওলামা আমাকে তাৎক্ষণিক সমর্থন করে, তাদের মধ্যে আমি গিয়াসউদ্দিন তাহিরিকে পাই। সেজন্য আমি তার জন্য সবসময় দোয়া করি। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কথা বুঝতেছেন আমার ভাইরা? কোন শব্দ করবেন না, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে। কয়টা শর্ত? আবার বলছি, এই 3টি শর্ত পূরণ করে আপনি যদি বাংলাদেশ ব্যাংকের মালিক হয়ে যান, আপনার বেহেশতে যেতে কোনো সমস্যা। একটু জিকির করেন, লা ইলাহা বৃষ্টি কে দিবেন? এই কাজ কার? আল্লাহর কাছে আসছি, বৃষ্টি দিয়া ভিজায় যদি আল্লাহ খুশি হন, আমরা বেজার হব? কারা কারা বেজার হব না? হাত তুলে দেখো, হাত লম্বা করে। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কয়টা শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন কিছু ঈমানদার আছে, ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, চাকরি বাকরি, দুনিয়াদারি তাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরায় না। সুবহানাল্লাহ বলবেন। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, তারা ব্যবসা বাণিজ্য করে, সম্পদ আহরণ করে, দুনিয়াদারি করে, কিন্তু নামাজ থেকে তাদের সম্পদ, নামাজ থেকে তাদের সরায় না।
যাকাত থেকে সরায় না। নামাজের সময় তারা নামাজ আদায় করে, যাকাতের সময় যাকাত দেয়। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আর সেদিনকে তারা ভয় করে, যেই দিন আল্লাহর ভয়তে কিয়ামতের দিন তাদের চক্ষু আর তাদের অন্তর কম্পন করতে থাকবে। এটা বুঝার চেষ্টা করুন, আমি ছেড়ে দিব মাইক। একটু জিকির করেন, লা ইলাহা সে পড়ে চার দিয়ে দাও। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা বসে যাও, বসো, আমার দিকে তাকান। অনেকগুলো প্রশ্ন এসছে, আমি বক্তব্য আজকে খাটো করে প্রশ্ন উত্তর দিয়ে তারপর যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে যদি তিনটি শর্ত পূরণ করতে পারেন, আর আপনার সম্পদ যদি হয় মিলিয়ন বিলিয়ন নয় ট্রিলিয়ন, আপনার কোনো সমস্যা না। আর প্রশ্ন না, অনেক প্রশ্ন জমে গেছে। আপনার কোনো সমস্যা হবে, সেটা কি? আল্লাহ পাক বলেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন কিছু মানুষও আছে আল্লাহর জিকির থেকে তাদের ব্যবসা, তাদের চাকরি, তাদের দুনিয়াদারি তাদেরকে সরাতে পারে না, সরায় না। এই যে আল্লাহ বলেছেন আন যিকরিল্লাহ, এই জিকিরটা কি? কথা বুঝতেছেন? ইন্টারনেটে আমার একটি বহুল আলোচিত আলোচনা দেখবেন, জিকির ফিকির সূত্র, সেখানে ব্যাখ্যা আছে। এই জিকিরের অর্থ হলো কোরআন, অর্থাৎ উম্মতে মুহাম্মদীর ঈমানদারগণ চাকরি বাকরি ব্যবসা দুনিয়াদারি সবকিছু করে, কিন্তু সকল ক্ষেত্রে কোরআনের বিধানকে তারা লক্ষ্য রাখে। সুবহানাল্লাহ বলবেন। আপনার ব্যবসা যদি হয় কোরআন মোতাবেক, রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক, আপনি মিলিয়ন বিলিয়ন টাকা কামাই করলেও পরকালে আপনার সমস্যা হবে। দুই, আপনার সম্পদ, আপনার ব্যবসা আপনাকে নামাজ থেকে যাকাত থেকে দূরে সরাবে না। আপনি যথা সময়ে নামাজ পড়বেন আর যথা নিয়মে যাকাত আদায় করবেন। কিন্তু আমার দেশের ব্যবসায়ীদেরকে দেখবেন, টাকা যখন বেড়ে যায় নামাজ পড়ার সময় তারা পায় না, যাকাত আদায় করার সুযোগ তাদের হয় না। টাকা যত বাড়ে মসজিদ তত ছাড়ে, আর নাইট ক্লাব আর ঢাকা ক্লাবে যে রাত্রি যাপন করে। ঠিক কিনা? মনে কষ্ট নিবেন না। বাংলাদেশে শবে বরাতে, লাইলাতুল বারাতের রাতে প্রতিটি মসজিদে হাজার জনতার ঢল নামে, কিন্তু সেই রাতে কি ঢাকা ক্লাব বন্ধ থাকে? জোরে বলতে হবে। নাইট ক্লাব বন্ধ থাকে, ক্যাসিনো জুয়ার আড্ডাগুলো বন্ধ থাকে। ওখানে যায় কারা? মুসলমান। কথা বলে। আর কেমন মুসলমান? রিকশাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, ধনী মানুষ, যারা বাংলাদেশের অ্যারিস্টোক্রেট সিটিজেন, অভিজাত, ধনী, তাদের একটা নামও আছে সুশীল সমাজ। এই টাকাওয়ালা পয়সাওয়ালা দেখা যায় তাদের অনেকেই কোন মসজিদের সভাপতি, মাদ্রাসা সেক্রেটারি। ঠিক কিনা? BMW, মার্সিডিজ বেঞ্চ, এসব দামি দামি গাড়িতে বসে
সারা রাত ক্লাবগুলোতে রাত্রি যাপন করে কাটিয়ে দেয়, সম্পদ টাকা তাদেরকে আল্লাহর জিকির থেকে নামাজ থেকে সরিয়ে জঘন্য এবং নিকৃষ্ট কাজে নিয়োজিত করে দিল। এই সম্পদ তাকে ধ্বংস করবে, কিন্তু যেই সম্পদশালী সম্পদ কোরআন থেকে মানুষকে সরায় না, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে সরায় না, নামাজ আর যাকাতের ক্ষেত্রে বাধা দেয় না, ওই সম্পদ মানুষের জন্য গজব হয় না, রহমত হয়ে যায়। কয়টা শর্ত? তৃতীয় হলো يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মত যারা, তাদের সম্পদ, তাদের ধন, তাদের ব্যবসা তাদেরকে পরকালকে ভুলায় না, বরং পরকালকে তারা ভয় করে। যেই দিন প্রতিটা মানুষের অন্তর আর চক্ষু আল্লাহর ভয়তে কাঁপতে থাকবে। আপনি যদি ব্যবসা করেন কোরআন সুন্নাহ মোতাবেক, নামাজের সময় নামাজ পড়েন, যাকাত দেন, আর জীবনের সকল ক্ষেত্রে পরকালকে কবরকে ভয় করেন, আপনি মিলিয়ন বিলিয়ন নয় যদি ট্রিলিয়ন টাকার মালিক হন, এক সেকেন্ড আপনার বেহেশতে যেতে বাধা হবে না। সেই সম্পদ আপনাকে আরো বেশি মাকাম দিয়ে দিবে পরকালে। এরকম জীবন গঠন করবেন। আর যার পরকালের ভয় নাই, ঈমান নাই, কোরআন সুন্নাহর আমল নাই, শুধু সম্পদ কামাই করছে, তার পরিণতি আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অধিক সম্পদের আধিক্য বা লালসা তোমাদের আল্লাহর ইবাদত থেকে সরিয়ে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে যাও। সে কবর আছে আপনাদের? কবরে যাবেন না? কে কে হাত তুলে দেখান। দুইজন পাওয়া গেছে কবরে যাবে। এই বসো তোমরা। দুইজন পাওয়া গেছে বড়ুরাতে, এরা কবরে যাবে না। আপনারা কবরে যাবেন? কবরে সাক্ষাৎ করবেন? আমার মনে হয় ওই দুইজন ভাবছে আমরা যে কবরে যাবো, হুজুর জানলো কেমনে? আমরা তো নদীতে পরে ডুবো মরতে পারি, মাছের পেটেও যাইতে পারি, সুন্দরবনে ঘুরতে যেয়ে বাঘের পেটেও যাইতে পারি, কবরে যাবো এর ভিত্তি কথা বলে। কবর কাকে বলে? সুবহানাল্লাহ। এত অত্যাশ্চর্য এক জগৎ কবরটা আপনি চিন্তা করতে পারবেন। কবর কাকে বলে জানেন? মৃত্যুর পরে হাসরের ময়দানে ওঠার আগে, বুঝতেছেন? মানুষ যেখানেই থাক ওইটার নাম কবর। মাছের পেটে, বাঘের পেটে, আর মাটির পেটে, বুঝেন নাই? মৃত্যুর পরে মানুষ হাসরে উঠার আগ পর্যন্ত যেইখানে থাকে ওইটার নাম কি? মাছের পেটে, বাঘের পেটে, কিংবা মাটির পেটে, যেখানে থাকে ওটার নাম কি? তো কবরে যাবেন? বিশ্বাস করেন? আমরা কবরকে বিশ্বাস। মনে রাখবেন, যার ঈমান যত মজবুত, কবরের প্রতি তার ভয় তত বেশি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসে এসেছে, হযরত ওসমান যখন কোন কবরের পাশে দাঁড়াতেন, তার চোখ থেকে এত বেশি পানি ঝরত, পানি ঝরতে ঝরতে তার দাড়িগুলো ভিজে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে ওসমান, আপনি যখন কোন কবরের পাশে দাঁড়ান এত বেশি কান্না কেন করেন? হযরত ওসমান বলেছেন, আমি আল্লাহ রাসূলের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের প্রথম স্টেশন হলো কবর, পরকালের ইমিগ্রেশন হলো কবর। সেখানে যে বেঁচে যাবে পরবর্তী সব স্টেশনে সে নাজাত পেয়ে যাবে, আর কবরে যে আটকা পড়ে যাবে পরবর্তী সব স্টেশনে সে আটকা পড়ে যাবে। ইমিগ্রেশন, বিদেশ গেছেন? কথা বলে গেছেন? ইমিগ্রেশন পারিছেন না? আপনার নিজের দেশের ইমিগ্রেশন আপনাকে আটকাবে না। যেই দেশে আপনি পৌঁছলেন ওই দেশের ইমিগ্রেশন যদি আপনাকে সিল না দেয়, এক্সিট হতে না দেয়, আপনি সেই দেশে ঢুকতে পারবেন? কথা বলে না।
আপনাকে রাখা হবে ট্রানজিট জোনে, পরের দিন পরবর্তী ফ্লাইটে আপনাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। কবর হলো আখিরাতের ইমিগ্রেশন। সেই স্টেশন যখন পার হয়ে যাবেন, আপনি বেড়া পার, হাসরে মিজানে পুলসিরাতে কোথাও আপনাকে আটকানো হবে না। আপনি বেহেশতের হাসি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। আর যদি কবরে আটকা পড়ে যান, পরবর্তী সব জায়গায় আপনি আটকা পড়ে যাবেন। পৃথিবীর ইমিগ্রেশনে অসংখ্য প্রশ্ন করা হয়, কতটা? কিন্তু আখিরাতের ইমিগ্রেশনে মাত্র 3টি প্রশ্ন। কয়টি? বুঝতেছেন কথা? হাদিসটি সিয়াসিত্তা সব কিতাবে এসেছে। আমি সহিহ বুখারীর শব্দে শোনাচ্ছি আপনাকে। কবরে রাসূলুল্লাহ বলেছেন, মানুষ যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করে কবরে দাফন করা হয়, তার আত্মীয় স্বজন 40 কদম দূরে যাবার সঙ্গে সঙ্গে সাদা পোশাকধারী 2 জন ফেরেশতা কবরে চলে আসে। কয়জন ফেরেশতা? লোকটাকে শোয়ানো থেকে বসায়। প্রথম প্রশ্ন করা হয়, মান রাব্বুক? ও বান্দা, তোমার রব কে? লোকটি যদি দিনদার হয়, সে বলে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুক? তোমার দিন কি? দিনের অর্থ কি? ইসলাম তো না, দিনের অর্থ করেন আপনারা ধর্ম, এই অর্থে ইসলাম না। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান, অর্থাৎ তুমি কোন জীবন আদর্শে চলতা। সুবহানাল্লাহ। লোকটি যদি উম্মতে মুহাম্মাদি হয়, সে জবাব দিবে দ্বীন ইয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন আল্লাহর রাসূলকে দেখানো হবে, জিজ্ঞেস করা হবে, ওয়ামা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম? যাকে দেখতে পাচ্ছ, ওনার ব্যাপারে তোমার কি বিশ্বাস ছিল? আমার নূর নবী প্রত্যেক উম্মত জবাব দিবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নবীন। আর কেউ নন, তিনি আখিরি নবী, নবিকুল সম্রাট, নূর নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কটা প্রশ্ন? আকাশ থেকে আওয়াজ আসবে, ইন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ ডেকে বলবেন, ফেরেশতারা, বান্দা সত্য বলেছে, তার কবরে জান্নাতের নূরের বিছানা বিছায় দাও, বেহেশতের নূরের পোশাক তারে পরায় দাও, আর তার কবর থেকে জান্নাত পর্যন্ত সব দরজা খুলে দাও। কবরটা হয়ে যাবে তার জান্নাতের বাগান। এরপর তার অপেক্ষায় থাকবে আল্লাহর জান্নাত, আর কোন স্টেশনে তার কোনো আটকা পড়তে হবে না। অপর দিকে যে বেঈমান ও কাফের, নাফরমান, মুনাফিক, 3টি প্রশ্নের জবাবে সে বলবে, হাইহাত হাইহাত লা আদরি, আফসোস, এই একটি প্রশ্নের জবাব আমার জানা নাই। আকাশ থেকে আওয়াজ আসবে, বান্দা মিথ্যা বলেছে, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। তার কবরে জাহান্নামের আগুনের পোশাক পরায় দাও, আগুনের বিছানা বিছায় দাও, আর কবর পর্যন্ত জাহান্নামের সব দরজা খুলে দাও।
আল্লাহ পাক আমাদের সে কবরটা যেন বেহেশতের বাগান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রশ্ন উত্তর থাক আজকে, যেহেতু বৃষ্টি চলে এসেছে, আমি চাই না তাহেরি সাহেব খালি খালি যাক। আমি দোয়া করে গেলাম, আপনারা বসবেন, আর মুনাজাত করছি না, সরাসরি কালেকশন। তোমার মাথা ঠিক আছে? কালেকশন করলে তো বৃষ্টি আসবে, তাহেরি সাহেব কি বলবে? উনি লোক থাকলে কালেকশন করে দিবে। কথা বুঝতে পারছেন? আমি ওনার হাতে দিয়ে দিলাম মাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।